মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর প্রতি অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর, জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের কয় তারিখ? 29 তারিখ। কয় তারিখ? 29শে জিলকদ, 29শে জিলকদা, জিলকদ আমরা বলি। এই জিলকদ মাসের আজকে হলো 29 তারিখ। আরবি মাস সচরাচর 29 দিন হয় অথবা 30 হয়, 31ও কখনো হয় না, 28ও হয় না। তাহলে সে হিসেবে হতে পারে জিলকদ মাসের আজকেই শেষ দিন। রাত শুরু হওয়ার সাথে সাথে জিলহজ মাস শুরু হয়ে যেতে পারে। আজকে যদি নাও হয়, আগামীকাল থেকে অবশ্যই শুরু হয়ে যাবে, এ ব্যাপারে সন্দেহ নাই। কালকে দিবাগত রাতে সন্ধ্যায় চাঁদ উঠবে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আজ অথবা কাল জিলহজ মাসের চাঁদ দেখা যাবেই। এই জন্য জিলহজ মাসের কিছু ইবাদত আছে, যেই ইবাদতগুলি সারা বছর হয় না, এ বিষয়ে কিছু আলোচনা করা প্রতি বছরও করি, এবছরও তার ব্যতিক্রম হবে না, কিছু আলোচনা করা হবে। গত কয়েক জুমা যাবৎ তাকওয়া জান্নাত সম্পর্কে, পরকাল সম্পর্কে, এমনিভাবে আল্লাহওয়ালাদের সহবত সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ তাআলা অতীতের আলোচনার উপর আমাদেরকে পরিপূর্ণ আমলের তৌফিক দান করেন, আমিন। আজকে যে বিষয়গুলি আলোচনা করা হবে সেটা হলো জিলহজ মাসে প্রথম যে ইবাদত করা হয় সেটা হলো হজের কাজ শুরু হয়। আর একটা যে বিশেষ কাজ হয় সেটা হলো কুরবানি। আর একটা বিশেষ কাজ সেটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা হজের বিষয়ে ইতিপূর্বে অনেকবার আলোচনা হয়েছে, এই জন্য বেশি বিস্তারিত আলোচনা, শুধুমাত্র সংক্ষেপে এতটুকু আলোচনা। হজ এটা প্রত্যেকটা মুমিনের উপর ফরজ না, বরং বিশেষ শ্রেণীর মুমিনদের উপর হজটা ফরজ। হজ এটা হলো ইসলামের যে বুনিয়াদ আছে, তার ভিতরে একটা বুনিয়াদ হলো কি? হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যাদের সামর্থ্য আছে তাদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। বাইতুল্লাহর হজ করা কি? ফরজ। তাআজ্জালু ফিল হজ, আল্লাহ নবী বলেন তোমরা হজের ব্যাপারে খুব তাড়াতাড়ি করো। কেন? তোমাদের কেউ জানে না সামনের দিনটা কি হবে। এখন সুস্থ আছো, পরবর্তীতে সুস্থ নাও থাকতে পারো। এখন মালদার আছো, সম্পদশালী আছো, পরবর্তী সম্পদশালী নাও থাকতে পারো। এখন আবহাওয়া, এখন পরিবেশ তোমার অনুকূলে আছে, পরিবেশ পরিস্থিতি তোমার প্রতিকূলেও চলে যেতে পারে, যার জ্বলন্ত প্রমাণ গত 2 বছর আগে। অর্থ আছে, সুস্থতাও আছে, সব আছে, করোনার কারণে হজে যাওয়া সারা বিশ্বের জন্য বন্ধ হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য হজ ফরজ হওয়ার পরে হজ করতে বিলম্ব না করা। হজ তাহলে কি? ফরজ। হজ কি? ফরজ। এই ফরজ করতে বিলম্ব না করা। ছেলেকে বিবাহ দেই নাই, মেয়েকে বিবাহ দেই নাই, হজ করি কেমনে? না, এই অজুহাতে হজ থেকে নিজেকে বিরত রাখার সুযোগ নাই। হজ করে এসে একবারে ফেরেশতা হয়ে যাব, আকাম কুকাম যা আছে সব আগে করে নেই, তারপরে হজ করব, এই কথা বলারও সুযোগ নাই। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে। ওমরা করা কি? ওমরা করা হলো নফল, সুন্নত, মুস্তাহাব, যেটাই বলেন না কেন, ফরজ না। ওমরা করা কি না? ফরজ না। আচ্ছা, কোনো ব্যক্তি যদি 10টা ওমরা করে তাহলে হজের হক আদায় হয়ে যাবে না। কেউ যদি 5000 রাকাত নফল নামাজ আদায় করে, আজকের জুমার দিনের 2 রাকাত জুমার নামাজের হক আদায় হয়ে যাবে না।
5 কোটি রাকাত পড়লেও হবে না। এমনি ভাবে 5000 বারও যদি কেউ উমরা করে, একটা ফরজিয়ত হজ আদায় হবে না। কথাটা বুঝে আসছে? এখন বিষয় হলো হজ। হজের বিষয়টা, হজ আপনি আদায় করার সুযোগ ছিল, অর্থ ছিল, সুবিধা ছিল, সব ছিল, আপনি করেন নাই। কিন্তু এমন একটা পরিস্থিতি এসেছে, আপনার সম্পদ শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করা, চেষ্টা করা যেন এতটুকু সম্পদ হয় যেটা দ্বারা আপনি অতীতের ফরজটা আদায় করতে পারেন। 2 নাম্বার, শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাহলে এখন তো আধুনিকের যুগ, আপনি ওখানে গেলে বিভিন্ন প্রকার গাড়ির ব্যবস্থা আছে, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, তার মাধ্যমে আপনি হজ পালন করতে পারেন। তাও যদি সামর্থ্য না হয়, যোগ্য অভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কোনো জান্নেওয়ালার দ্বারা হজটা বদলির মাধ্যমে নিজের ফরজটা আদায় করা। নামাজের কিন্তু বদলির সুযোগ নাই, আছে নাকি? নামাজের বদলির সুযোগ নাই, কিন্তু হজের এই সুযোগটা রাখা হয়েছে। কেননা এখানে শারীরিক সামর্থ্যের দরকার আছে। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে যখন আমি বৃদ্ধ করে দেই, বয়স বাড়ায় দেই, তখন তার শরীরটাকে আমি দুর্বল করে দেই। দুর্বলতা যেহেতু দিয়েছেন আল্লাহ, এই জন্য এর বিকল্প ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে হলেও নিজের ফরজ হজটা আদায় করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ হয়েছিল আদায় করতে পারেন নাই, আপনারা নিজে চেষ্টা করবেন, না পারলেও বদলির মাধ্যমে হলেও নিজের ফরজিয়ত আদায় করার চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে হজের বিষয়টা এ পর্যন্তই থাক। এই যে মাসটা শুরু হবে, এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম দশকের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে এই 10 রাতের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে বলেছিলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের কসম খান, এর দ্বারা উদ্দেশ্য হলো ওই জিনিসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খান, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে এই 10 রাতের দ্বারা জিলহজ মাসের 1 থেকে 10 রাতকে বুঝিয়েছেন। তার মানে 1 থেকে 10 রাত পর্যন্ত অত্যন্ত দামি সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য যদি সামর্থ্যে কুলায়, তাহলে এই 10 রাত ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই 10 রাতের ভিতরে ইবাদতের মাধ্যমে বেশি কাটানোর ফিকির করা। এই 10টা দিন, 10 নাম্বার তারিখে তো রোজা রাখার সুযোগ নাই, 9 তারিখ পর্যন্ত 1 থেকে রোজা রাখার চেষ্টা করা। কোরআন ও সুন্নাহর আলোকে রাত যদি কোনো দামি হয়, তাহলে দিনটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো দিন যদি দামি হয়, তাহলে রাতও দামি হিসেবে বিবেচিত হয়। যেহেতু এই 10 রাতের গুরুত্ব, ফজিলতের কথা আল্লাহ তাআলা কসমের মাধ্যমে প্রকাশ করেছেন, এই জন্য এই দিনগুলিতেও রোজার মাধ্যমে ফজিলত লুফে নেওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক একজনের বডির সিস্টেম এক এক রকম। অনেকে অনেক রাকাত নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, অনেকে একের পর এক রোজা রাখলে তার শরীরে তেমন ক্লান্তি অনুভব হয় না। যারা এই ক্যাটাগরিতে আছেন যে রোজা রাখলেও তেমন খারাপ লাগে না, আপনারা রোজা রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের নাইট শিফট চলবে এই দিনগুলোতে, তাদের রোজা রাখাটা কি হবে? সহজ হবে। দিন করা তো ঘুমাইবেনি, সাহরিটা খেয়ে নিলেন, সাহারি খেয়ে বাস সারা রাত সারাদিন ঘুমালেন আর রোজাটা রেখে দিলেন, ঠিক আছে ইনশাআল্লাহ। যাদের ফুরসত আছে, সুযোগ আছে, এই দিনগুলিতে আপনারা কি রাখার? রোজাগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এই 10 দিনে আর একটা ফজিলতের কাজ আছে, সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কুরবানি করে অথবা নাও করে,
যদি দাড়ি মোজগুলি, শরীরের বিভিন্ন প্রকার অবাঞ্ছিত লোমগুলি চাঁদ ওঠার আগেই কেটে নেয় এবং হাতের নখগুলি কেটে নেয়, এই কয়দিন যদি বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে অনেক সওয়াব দান করবেন। তার কারণ হলো এই কাজটা হলো যারা হাজী সাহেবান আছে তাদের জন্য এই কাজ। যে হজ করার জন্য ইহরাম পরিধান করবে তাকে বলা হয় মুহরিম। এই মুহরিমের জন্য, ইহরামওয়ালার জন্য অনেক বৈধ কাজ তার জন্য নিষেধ হয়ে যায়। মশা মাছি মারা, পিপিলিকা মারা, এটা তার জন্য নিষেধ হয়ে যায়। এমনি ভাবে হাতের নখ, মাথার চুল, মস, শরীরের অবাঞ্ছিত লোমগুলি কাটা তার জন্য নিষেধ হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা বান্দিও যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ পাকও তাদের পরিমাণ সব দেওয়ার সম্ভাবনা আছে। तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। আল্লাহ রে কলি বলেন, আল্লাহ আমি তো তোমার রসুলের সাদৃশ্য অবলম্বন করেছি গো মাবুদ, তুমি আমার এই সাদৃশ্যটাকে আসল হিসেবে কবুল করে নাও। এই জন্য এই সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা আমরা করব, রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই জিলহজ মাসের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতের নাম হলো কুরবানি। সেই ইবাদতের নাম কি? কুরবানি। কুরবানি এটা একটা আরবি শব্দ। এটা, এই শব্দটা মূল শব্দ হলো কুরবান। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন করা, নিকটবর্তী হওয়া। পরিভাষায় কুরবানি কাকে বলে? পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, খুব ভালো করে বুঝবেন, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কিছু পশুকে আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর নামে জব দেওয়াকে কুরবানি বলে। কুরবানির নাম কুরবানি কেন রাখা হলো? কুরবান মানেটা হলো নৈকট্যতা অর্জন করা। বলে কুরবানির নাম কুরবানি করে রাখার কারণ হলো আল্লাহর বান্দারা এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন যেন করতে পারে, এই জন্য কুরবানিকে কুরবানি করে নামকরণ করা হয়েছে। তাহলে কুরবানির মাধ্যমে কার নৈকট্যতা অর্জন করা যাবে? আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, কুরবানির দিন সমূহে কুরবানির চাইতে উত্তম আমল আল্লাহর কাছে আর একটাও নাই। সুবহানাল্লাহ। কুরবানির দিনে আল্লাহর কোন বান্দা যদি কুরবানি করে তাহলে সে সর্বোত্তম ইবাদতটা করলো। কুরবানি ফরজ হওয়ার জন্য শর্ত হলো আকিল বালেগ হতে হবে। কি হতে হবে? আকিল হতে হবে, বুঝমান হতে হবে। এর মাধ্যমে পাগলের উপর কুরবানি ওয়াজিব না, পাগলের উপর কুরবানি ওয়াজিব না। বালেগ হতে হবে, নাবালেগ ছোট বাচ্চার উপর কুরবানি ওয়াজিব না। নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত। মুকিম হতে হবে, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। আপনি সফরের হালাতে আছেন, শরীয়তের দৃষ্টিতে 48 মাইল, বর্তমান কিলোর হিসেবে 78 কিলো প্লাস, আপনি যদি দূরের কোনো সফরে থাকেন আপনার উপর কুরবানি ওয়াজিব না। আপনি মালদার আছেন কিন্তু আপনি সফর মুসাফির হালাতে, আপনার উপর কুরবানি ওয়াজিব না। ছোট বাচ্চার উপর কুরবানি ওয়াজিব না। কিন্তু এইগুলি কারণ যদি না থাকে, আপনি বাড়িতেই আছেন,
নেশাব পরিমাণ মালের মালিকও আপনি, সব দিক দিয়ে ঠিক আছে, তারপরেও কুরবানি করেননি। বিশ্বনবী আপনাকে কি ধমকি দিয়েছেন? মান কানা লাহু সাআহ, যার জন্য সুযোগ আছে, যার সামর্থ্য আছে, সে কুরবানি করতে পারে, এতটুকু সামর্থ্য যার আছে, ফালাম ইউজহি, তারপরেও সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, আল্লাহর নবী তার ব্যাপারে ধমকি দিয়ে বলেন, খবরদার খবরদার, ঈদুল আজহার নামাজ পড়তে তুই কিন্তু ঈদগাহে আসবি না। তোর উপর কুরবানি ওয়াজিব, তারপরে তুই কুরবানি করিসনি, তাহলে তোর ঈদগাহে আসার দরকার নাই। কত বড় ধমকি! ঈদগাহে আসলে কত ফজিলত, ঈদের দিন ইনশাআল্লাহ শোনাবো, ওদিকে গেলে আজকের আলোচনা মূল আলোচনাই হবে না। এত বড় ফজিলত থেকে মাহরুম করতে বিশ্বনবী আদেশ দিচ্ছেন যে কুরবানি করে নাই। এই জন্য কুরবানি আমাকে করতে হবে। কুরবানির পজিশনটা কি? শরীয়তের দৃষ্টিতে কুরবানি করা এটা হলো ওয়াজিব। এটা কি বলেন? ওয়াজিব। কুরবানিটা করতে হবে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট মাসে। সেই মাসের নাম কি? জিলহজ। সেই মাসের নাম জিলহজ। বলে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিন হলো 10, 11, 12। হিসাব করে নেন, আমার মতো করে বলেন। 10, 11, 12 কোনকে? 10 কোন? 10, 11, 12 মন থাকবে তো? কোন মাস? কয় তারিখ? সময়, নির্ধারিত সময় সেটা হলো 10 তারিখের সকাল থেকে, 10 তারিখে সকাল থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। বলে যেখানে ঈদের নামাজ ওয়াজিব না এমন জায়গা যদি হয়, একদম দেহাত গ্রাম এলাকা, সেখানে তারা কোরবানি করবে ফজর পড়েই, বুঝেন নাই? আর ঈদের নামাজের পরপরই কোরবানি আদায় করব আমরা। ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে না। কোরবানি দিতে হবে ঈদের নামাজ পড়ার পর থেকে। ঠিক আছে না? সময়ও নির্ধারিত, দিনও নির্ধারিত, সবকিছু নির্ধারিত। বলে নির্দিষ্ট সময়, বলে পশু নির্ধারিত। হ্যাঁ, পশু নির্ধারিত। কোরবানি কি কি জন্তু দ্বারা করব? 1 নাম্বার উট দ্বারা। কি দ্বারা? দুম্বা, গরু, ছাগল, ভেড়া, মহিষ। ওটা হলো 6 শ্রেণী। ঠিক আছে না? ইনশাআল্লাহ। কেউ যদি ঘোড়া দ্বারা কোরবানি করে আদায় হবে, বাঘ দ্বারা যদি করে আদায় হবে না। কোরবানি আদায় করার জন্য প্রথম কি বললাম? উট। এটার জন্য বয়স হতে হবে কয় বছর? 5 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? বলে হুজুর বইলে কি জীবনে কি দিতে পারবো না? এখন বাংলাদেশে উট ইম্পোর্ট করা হয়, গাবতলির হাটে উট বিক্রি হয় কুরবানিকে কেন্দ্র করে। দেখবেন আপনারা, পত্রিকায় দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কি বলেন, দেখা যায় না? বাংলাদেশে উট কুরবানি হয়। তাহলে উটের জন্য সর্বনিম্ন বয়স কত? 5 বছর হতে হবে। 2 নাম্বার হলো গরু, ছাগল, গরু, মহিষ। গরু, মহিষ, এর জন্য বয়স হতে হবে কয় বছর? কমপক্ষে 2 বছর। ছাগল আর ভেড়া আর দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা, এর জন্য বয়স হতে হবে কত? 1 বছর। তবে দুম্বা আর ভেড়ার ব্যাপারে একটু সুযোগ আছে, ছাগলের ব্যাপারে নাই। খুব ভালো করে বুঝবেন। মাসআলা আম ভাবে বলা খুব বিপদ, এজন্য বারবার বলি, সুর ছাড়া বলি। ভেড়া আর দুম্বা এ ব্যাপারে সুযোগ আছে। ভালো করে বলেন, কিসের ব্যাপারে সুযোগ আছে? ভেড়া, দুম্বা, ভেড়া, দুম্বা সুযোগ আছে। কি সুযোগ পরে বলবো। ভেড়া, দুম্বা সুযোগ আছে কোন দুটোর ব্যাপারে? ভেড়া, দুম্বা, ভেড়া, দুম্বা। সুযোগ নাই কার ব্যাপারে? ছাগলের ব্যাপারে। ছাগল হলে 1 বছর হতেই হবে। 1 বছরের 1 দিন কম কুরবানি হবে না। কথাটা বুঝেন নাই? আমরা তো যা দাঁত দেখি, দাঁত দেখার বিষয় না, আপনাকে দেখতে হবে গরুর 2 বছর হয়েছে কিনা, মহিষের 2 বছর হয়েছে কিনা। 2 বছর হয়েছে, দাঁত ওঠে নাই, সমস্যা নেই। দাঁত উঠছে, 2 বছর হয় নাই, কুরবানি হবে না।
হুজুর কিনি তো কিনে, কুরবানি তো করি কিনে, বললে তাহলে ব্যাপারীর উপর বিশ্বাস করতে হবে, মুমিনের উপর বিশ্বাস করবে, বিশ্বাস নিয়েই কুরবানি দিতে হবে, ঠিক আছে না? যদি নিশ্চিত জানেন এটা তো 2 বছর হয় নাই, তারপরেও কুরবানি করলেন, তাহলে কুরবানি হবে না। ছাগলে জানলেন 1 বছর হয় নাই, কুরবানি করলেন, কুরবানি হবে না। ভেড়া আর দুম্বা কি সুযোগ? বলে 6 মাস পার হয়েছে, দেখতে 1 বছরের মতো লাগে, এমন হুষ্টপুষ্ট আছে না অনেক ছাগল, ছোটবেলার থেকে অনেক হৃষ্টপুষ্ট হয়, দেখতে মনে হয় একবারে 1.5 বছরের বাচ্চা হয়ে গেছে, এরকম হয় না অনেক সময়? বলে এরকম যদি কোনো দুম্বা হয় অথবা ভেড়া হয়, যেটা দেখতে কত মনে হয় 1 বছরের মতো লাগে, 6 মাস পার হয়েছে, 6 মাসের নিচে কিন্তু হবে না, আবার 6 মাস পার হয়েছে, বলে এটার দ্বারাও কুরবানি চলবে, এটার দ্বারাও কুরবানি চলবে। কথা বুঝে আসছে? তার মানে কুরবানির জন্য মাস নির্ধারিত। কি নির্ধারিত? মাস নির্ধারিত, দিন নির্ধারিত। কি কি দিন? 10, 11, 12। কি মাস? জিলহজ মাস। সময় 10 তারিখ সকাল থেকে নিয়ে কি পর্যন্ত? 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। এর মাঝে মাঝেই যদি কেউ কুরবানি করে, কুরবানি আদায় হয়ে যাবে। তবে এই পশুগুলি সুন্দর হতে হবে। কি হতে হবে? সুন্দর হতে হবে। সুন্দর হওয়া মুস্তাহাব। সুন্দর হওয়া কি? মুস্তাহাব। আর কিছু কিছু গুণাবলী থাকা জরুরি। চোখ ভালো থাকতে হবে, অন্ধ যদি হয় কুরবানি হবে না। পা সুস্থ থাকতে হবে, যদি পা ন্যাংরা হয় কুরবানি হবে না। লেজ যদি কাটা হয় কুরবানি হবে না। শিং যদি ভেঙে যায় কুরবানি হবে না। তার মানে নিখুঁত হতে হবে। কি হতে হবে? নিখুঁত হতে হবে। কি হতে হবে? কুরবানির জন্তুটা নিখুঁত হতে হবে। এতগুলি শর্ত নিয়ে যদি কেউ কুরবানি করে, তাহলে কুরবানি আদায় হবে। কুরবানি অনেক প্রকার, কুরবানি কয়েক প্রকার। 1 নাম্বার কুরবানি হলো ওয়াজিব। 1 নাম্বার কুরবানি কি? ওয়াজিব। যার উপর নিসাব পরিমাণ মালের মালিক, তার উপর কুরবানি কি? ওয়াজিব। খুব ভালো করে বুঝবেন। 2 নাম্বার হলো কুরবানি নফল। কুরবানি কি? নফল। মানে কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু 3-4 জন 10 জন মিলে একটা গরু কিনেছে, অথবা বাড়িতে একটা ছাগল পালন করছে, 10টা ছাগল পালন করে 5টা বিক্রি করছে, আর একটা নিজে কুরবানি দিচ্ছে, অথবা নিজেই শখ করে একটা ছাগল পালন করে সেটাকে সে কুরবানি করতেছে, এটাকে কি বলে? নফল কুরবানি। আর একটা হলো মান্নতের কুরবানি। কিসের কুরবানি? মান্নতের কুরবানি। আল্লাহ যদি আমাকে এই কাজটা সমাধান করার তৌফিক দান করে, আল্লাহর রাস্তায় আমি একটা গরু কুরবানি করে দেব, একটা ছাগল কুরবানি করে দেব, এটাকে কি বলে? মান্নতের কুরবানি। আর একটা হলো ওসিয়তের কুরবানি। কিসের কুরবানি? ওসিয়ত কাকে বলে? ওসিয়ত বলা হয় মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে আপনাকে ওসিয়ত করে গেছে। কি করে গেছে? যে আমি যদি মারাও যাই, আগামী বছর আমার পক্ষ থেকে একটা কুরবানি দিবা। এটাকে কি বলে? ওসিয়ত বলে। ওসিয়ত এবং মান্নত। ওসিয়ত এবং মান্নত খুব ভালো করে বুঝলেন। ওসিয়ত এবং মান্নতের কুরবানির গোশত কুরবানি দাতা খেতে পারবে না। খুব ভালো করে বুঝবেন। আগে যেটা খাওয়া যাবে না সেটা বলে নেই। কি কোন কুরবানির গোশত খাওয়া যাবে না? মান্নত এবং ওসিয়ত। মান্নত এবং ওসিয়ত। খুব ভালো করে বলেন, সবাই বলতেছেন না। কোন কুরবানির গোশত খাওয়া যাবে না? মান্নত এবং ওসিয়তের কুরবানির গোশত খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। বলে এছাড়া ফরজ কি ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত খাওয়া যাবে। গোশত খাওয়া যাবে। গোশত খাওয়া যাবে। এখন কেমনে খাওয়া যাবে এ ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, এখন নফল কুরবানিও এবং ফরজ ওয়াজিব কুরবানিও যদি কেউ টাইমের ভিতরে না করে, কিসের ভিতরে না করে? টাইম ওভার হয়ে গেছে। টাইম কি হয়ে গেছে? ওভার হয়ে গেছে। তার মানে 12 তারিখের সূর্য অস্ত গেছে। এবার ওয়াজিব কুরবানিওয়ালা, নফল কুরবানিওয়ালাও যদি কুরবানি করে, এই গোশতও তারা খেতে পারবে না। কথাটা বুঝেন নাই? তার মানে কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? কুরবানি শুধু কুরবানি না, বরং আল্লাহর হুকুম মানাই হলো কুরবানির মূল শিক্ষা। কথা বলে ঠিক কিনা? যদি তাই না হবে, তাহলে 12 তারিখ ওভার হলে কুরবানি করে খাবে, সমস্যা কি?
আসলে এখানে কোন বিষয়? আল্লাহর হুকুম মানা, এটাই হলো মূল বিষয়। মাসালা বুঝে এসেছে? এই জন্য কুরবানি করা যাদের উপর ওয়াজিব, কুরবানি আমাদের করতেই হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারপরেও কুরবানির দিনে যেহেতু সর্বোত্তম আমল হলো কুরবানি করা, এই জন্য যাদের সামর্থ্য আছে, আপনার উপর নিসাব মাল নাই, কিন্তু তারপরে আপনার এতটুকু সামর্থ্য আছে, একটা ছাগল কিনে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবেন, তাহলে এত বড় সুযোগ আপনি কখনোই হাতছাড়া করবেন না। রাজি আছে ইনশাআল্লাহ? তার কারণ হলো কুরবানি দাতার জন্য আল্লাহ তাআলা সওয়াব ঘোষণা করেছেন। ওই পশুর শরীরে যতগুলি লোম থাকবে ততগুলি নেকি আল্লাহ তাআলা ওই কুরবানি দাতার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা ছাগলে কতগুলি লোম আছে ফিকির করে দেখেন, এতগুলি নেকি আপনার আমার আমল নামায় চলে আসবে। এইবার কুরবানিটা ব্যাপারে অনেকে অনেক প্রশ্ন করে। নাস্তিক মুরতাদ যারা আছে, তারা, যারা মুনাফিক মার্কা মুসলমান, মুখে মুসলমান দিলের ভিতরে নিফাক লালন পালন করে, তারা অভিযোগ দায়ের করে কুরবানির দিনে কুরবানি করা এটা তো একটা পশু হত্যা, এটা তো একটা দেশের সম্পদ নষ্ট করা। নাউজুবিল্লাহ। তারা বলে কুরবানি দেওয়া এটা তো আল্লাহর রেজামন্দির জন্য মানুষদেরকে গোশত ভাগ করে দেওয়া হয়, মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, নিজেরাও খাওয়া হয়। যেহেতু ইবাদতের নিয়তেই করা হবে, তাহলে কুরবানি না দিয়ে এই টাকাগুলি যদি গরিব মিসকিনকে দান করা হয় তাহলে তো এটাই ভালো হতো। নাউজুবিল্লাহ। তারা যুক্তি খাড়া করে বলে যে একদিনে যদি এতগুলি গরু শেষ করা হয়, ছাগল শেষ করা হয়, ভেড়া শেষ করা হয়, দুম্বা শেষ করা হয়, তাহলে কুরবানির পরবর্তীতে মাসগুলিতে গোশতের সংকট দেখা দিবে বলে তারা এই যে অভিযোগটা করে, এই অভিযোগটা একদম ডাহা মিথ্যা অভিযোগ। তার কারণ হলো আমরা যদি একটু ডিপলি ফিকির করে গভীরভাবে গবেষণা করি তাহলে কি দেখতে পাই? আল্লাহ তাআলার সিস্টেম হলো তার বান্দাদের জন্য সারা জাহান তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আদ-দুনিয়া খুলিকাত লাকুম। বিশ্বনবী বলেন দুনিয়ার যা কিছু আমরা দেখি না দেখি সব কিছু আমাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতের জন্য। আমরা যদি একটু অতীত ইতিহাসের দিকে খেয়াল করি, এক সময় মানুষের চলার জন্য বাহনের ব্যবস্থা ছিল ঘোড়া, এক সময় ব্যবস্থা ছিল মরু প্রান্তরে উট, উটনি। আপনি যদি খেয়াল করে থাকেন প্রত্যেকটা গ্রামের মাতবর শ্রেণীর মানুষগুলোর বাড়িতে ঘোড়া বাঁধা থাকতো। কথা বলেন ঠিক কিনা? বাহন হিসেবে মানুষ ঘোড়া ব্যবহার করত। এখন যদি আপনি গ্রামের পর গ্রাম তালাশ করেন, কোন বাড়িতে কি ঘোড়া দেখতে পান? ঘোড়া তো দেখা যায় না। দেখা যায় পালসার মোটরসাইকেল, বিভিন্ন নামি দামি মোটরসাইকেল, গাড়ি, বিভিন্ন প্রকার বাইসাইকেল, এগুলো পাওয়া যায়। তার কারণ হলো বর্তমান যেহেতু বিকল্প ব্যবস্থা চলে এসেছে, আল্লাহ তাআলা ঘোড়ার প্রজনন ব্যবস্থার ভিতর থেকে বরকত উঠিয়ে নিয়েছে। এখন আর ঘোড়ার এত দরকার নাই। তাই আল্লাহ তাআলা ঘোড়ার বরকত উঠিয়ে নেওয়ার কারণে আগেও যেরকম ঘোড়া বাচ্চা দিত, এখনো তো দেয়, তারপরেও এত বাড়ে না কেন? বলে এখন যেহেতু প্রয়োজন কমে এসেছে বান্দাদের জন্য, এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে সীমিত করেছেন। কথা বলে ঠিক কিনা? আরো যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই তাহলে সামনে বর্তমান প্রমাণ। একটা গরু কয়টা বাচ্চা দেয়? একটা ছাগল একাধিক দেয়, কিন্তু গরু একটা দেয়। আপনি যদি ফিকির করেন দেখবেন একটা কুকুর কয়টা বাচ্চা দেয়? 5, 7টা, 8টা, 10টা পর্যন্ত দেয়। এতগুলি বাচ্চা কুকুর দেয়, তারপরেও জরিপ করে দেখেন গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? 100% গরুর সংখ্যা বেশি। এতগুলি বাচ্চা দেওয়ার পরেও কুকুরের সংখ্যা কম কেন? তার কারণ হলো
কুকুরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন নাই, বরকত উঠিয়ে নিয়েছেন। গরুর ভিতরে বরকত দিয়েছেন, এই জন্য গরুর সংখ্যা কমে না। এই জন্য তোমরা যে বলো পশু সংকট দেখা দিবে, এটা হলো তোমাদের ভিতরে ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছু না। কথা বলে ঠিক না? এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ওই সমস্ত নাস্তিক মুরতাদের কথা আস্থা করে ফেলে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এই জন্য যাদের সামর্থ্য আছে, কেউ আমরা কুরবানি থেকে নিজেদেরকে গুটিয়ে নেব। তবে দেখার বিষয় হলো কুরবানি করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। কার রেজামন্দির জন্য? আল্লাহর রেজামন্দির জন্য কুরবানি দিতে হবে। তা না করে আমি আর আপনি যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, তাহলে এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত অর্জন করতে পারবে না। তার কারণ হলো বর্তমান যে কুরবানিটা আমরা করি, এই কুরবানিটা কার সুন্নাত? সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার পূর্বে কি বলেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তার মানে কুরবানি করতে হবে কার রেজামন্দির জন্য? আল্লাহর রেজামন্দির জন্য। এই জন্য আমার সামর্থ্য থাক না থাক, সুদের উপর টাকা নিয়ে আমাকে কুরবানি করতে হবে। তাহলে বোঝা গেল কুরবানির আসল হক আমি বুঝি নাই। বলে কুরবানি আমাকে বড় করতে হবে, এই জন্য অবৈধ রাস্তা দিয়ে অবৈধভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে অর্থ বেশি কামায় বড় বড় কুরবানি করতে হবে। যদি এই চিন্তায় বিপদ থাকি, তাহলে আমি ভুল রাস্তায় আছি। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানি থেকে গোশত, তোমাদের হাড্ডি, কোনো কিছুই রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের কাছ থেকে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। এই জন্য কুরবানি আসল যে বিষয় সেটা হলো তাকওয়া নামক জিনিসটা আমার ভিতরে আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হালাল ইনকাম দ্বারা আমার কুরবানি যদি ছোটও হয়, এটা আল্লাহর কাছে কবুলিয়ত হবে। আমরা হারাম ইনকাম থেকে কুরবানি করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির ফজিলতের দিকে খেয়াল করে কুরবানির দিন সমূহে কুরবানির কাজটা সম্পাদন করার মতো, ইবাদতটা আল্লাহর জমিনে বাস্তবায়ন করার মতো তৌফিক আমাকে আপনাকে সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।